বাইতা উদিয়া লিন্নাস, আমি মানুষের জন্য সর্বপ্রথম যে ঘর দুনিয়াতে নির্মাণ করেছিলাম সেই ঘরটার নাম হলো কাবা ঘর। কি ঘর? কাবা ঘর। এটা আমাদের কাবা। আমরা যেখানে এসেছি আল্লাহকে সিজদা দেওয়ার জন্য, এটাও কি? এটাও কাবা। কাবা মানে ঘর, আল্লাহ তাআলার ঘর। উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই কাবা ঘরটা কোথায়? মক্কা। মক্কায় অবস্থিত। কি মক্কা না? এই মক্কার আরেকটা নাম ছিল বাক্কা। আল্লাহ কোরআনে বলেন বিবাক্কাতিন। এই কাবা ঘরটা যেখানে নির্মাণ করেছে সেই জায়গাটার নাম হলো মক্কা। এই মক্কায় আল্লাহ তাআলা কি করেছেন? মানুষের জন্য, আল্লাহকে সিজদা দেওয়ার জন্য সর্বপ্রথম ঘর নির্মাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হুদাল লিল আলামিন, এটা বিশ্ব জগতের সকল মানুষের জন্য হেদায়েতের ঘর। কাবা ঘরটা কি? সকল মানুষের জন্য হেদায়েতের, এটা হেদায়েতের ঘর। এখানে যে আসবে সে নিরাপদ, এখানে যে আসবে সে আল্লাহর হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ হেদায়েত দেওয়ার মালিক কি কোন মানুষ? হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলছেন যে আমি হলাম হেদায়েত দেওয়ার মালিক। আমি যাকে হেদায়েত দেই সে হেদায়েত প্রাপ্ত হয়, সে ঈমানদার হয়ে যায়। যাকে আমি হেদায়েত না দেই সে ফিরআউন আর আবু জাহেলের মতন হয়ে মরে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। এটার মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত জায়গা। এই জায়গাটাই কাবা ঘরের মধ্যে কি আছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি আছে। কারণ কাবা ঘরটা যখন নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে যখন দেবে যায়, এরপরে যখন আবার ইব্রাহিম নবী যখন দুনিয়ায় আসে, আল্লাহ তাআলা বললেন যে ইব্রাহিম তুমি এবং তোমার সন্তান ইসমাইলের নিয়ে কাবা ঘর নির্মাণ করো। সুবহানাল্লাহ। ভাইও নবী, পুতেও নবী, ভাইও নবী, দাদাও নবী, চাচাও নবী, খালি নবী। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের চতুর্দিকে খালি নবী আর নবী। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের দুই ভাই, ইব্রাহিম আলাইহিস সালামের দুই ভাই নবী, ইসমাইল আলাইহিস সালামের দুই ভাই নবী। চিন্তা করেন, ইব্রাহিম আলাইহিস সালামের ভাই ছিল মূর্তি পূজারী, মূর্তি বানাইতো পাথর দিয়া, আজর কুমার। এ ছিল ফেরাউনের আসল লোক ছিল, মন্ত্রী ছিল, মন্ত্রী, মূর্তি মন্ত্রী বলা হয়তো, মূর্তি মন্ত্রী হয়। এরপরে এই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। এই মাকাম ইব্রাহিম কাবা ঘরের মধ্যে আছে। মাকাম ইব্রাহিম যেই জায়গা একটা হাজরা আসওয়াদ পাথর আছে, কালো পাথর, যেই পাথরের উপর পাড়া দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘরের ওয়াল নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। কাবা ঘরের সেই পাথরটা হলো লিফট, সিঁড়ি। আপনার উপরে ওঠা লাগতো, ওইটার উপরেই আস্তে আস্তে পাথরটা ফুলতে থাকতো। ইব্রাহিম আলাইহিস সালাম গাঁথনি দিতে থাকতেন। আবার যখন নামা দরকার হতো পাথরটা আস্তে আস্তে নুয়ে যাইতো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পাথরে যারা হাত রেখে চুমা দিবে তারা নিষ্পাপ, তাদের সামনের পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। এই পাথরে চুমা দেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। এখনো ইব্রাহিম আলাইহিস সালামের দুই পায়ের চিহ্ন সেই পাথরে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এটাকে খুব যত্ন করে রাখা হয়েছে গ্লাসের মধ্যে করে, কারণ না হয় মানুষ চুমা দিয়া ওটারে গিলিয়ে খায় লাইতো। এখন গ্লাসের উপর দিয়া চুমা দেয়, গ্লাসের উপর দিয়া হাত দিয়া ওটার তাওয়াফ করে। ওমান দাখালা কানা আমিনা। আল্লাহ তাআলা এরপরে বলতেছেন আমার এই ঘরের মধ্যে যারা ঢুকবে তারা নিরাপদ। আল্লাহর ঘরে যারা ঢুকবে তারা কি? নিরাপদ, তাদের কোনো চিন্তা নাই। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য এই ঘরের হজ করার জন্য আল্লাহ ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। যারা সামর্থ্য রাখে তাদের জন্য এই ঘরে যায় হজ করা কি ফরজ। আল্লাহ তাআলা আমাদের জন্য যাদের সামর্থ্য আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরে যায় হজ করা ফরজ করে
দিলাম। সুবহানাল্লাহ। আজকে সেই পবিত্র হজের দিন, আজকে হজের দিন, লক্ষ লক্ষ মানুষ আজকে হজের ময়দানে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই ময়দানে যাওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। কারণ আমার জীবনটা তখনই ধন্য হয়ে যাবে যখন আমি আল্লাহর ঘরে যাইয়া আল্লাহকে একটা সেজদা দিয়ে বলতে পারবো, আল্লাহ আমি তোমার ঘরে এসেছি, তোমার নিরাপত্তার জায়গায় আমি এসেছি, যেই জায়গায় তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর স্মৃতি বিজড়িত স্থান, যেই জায়গায় তোমার নবীজি দাঁড়ায়া নামাজ পড়েছেন, যেই জায়গায় তোমার নবী ইব্রাহিম দাঁড়ায়া দাঁড়ায়া পাথর দিয়া পাথরের উপরে দাঁড়ায়া কাবা ঘর নির্মাণ করেছেন, যেই জায়গায় অসংখ্য নবীরা আসবে, কিয়ামত যেই জায়গায় সংগঠিত হবে, হাসর নাসর যেই জায়গায় হবে, আল্লাহ সেই জায়গায় যাওয়ার তৌফিক তুমি আমাদের সকলকে দিয়ে দাও। কি যাওয়ার তৌফিক যেন আল্লাহ দেয়, কি বলবেন? আমিন বলবেন না? আমিন। আরাফাতের দিনে কয়েকটা উত্তম দোয়া আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফ এবং মিশকাত শরীফের মধ্যে হাদিস খানা বর্ণনা করেছেন যে এই আরাফাতের দিনে আল্লাহ নবীজি বলছেন যে আরাফাতের দিনে আমি নিজেও এই দোয়াটা আমার উম্মতদেরকে শিখিয়ে দিয়েছি এবং আমার পূর্ববর্তীতে যত নবীরা আসছে সমস্ত নবীরা এই দোয়াটা পড়ছেন এবং তাদের উম্মতদেরকে শিখাইছেন। সুবহানাল্লাহ। সেই উত্তম সর্বশ্রেষ্ঠ দোয়াটা কি? এই দোয়াটা কিন্তু আমরা সবাই পারি, দোয়াটা কিন্তু আমরা সবাই পারি। অনেক সময় আমাদের মুখে মুখে দোয়াটা থাকে। এই আরাফাতের দিনে এই দোয়াটা বেশি বেশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে বলেন, দোয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পারি না আমরা? কি বলেন, এই দোয়া আমরা পারি না? অনেকেই কিন্তু আমরা পারি। আমরা আবার বলি লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহু, নাই কোনো মাবুদ, নাই কোনো শরীক, একমাত্র কে ছাড়া? আল্লাহ ছাড়া। আর কোনো মাবুদ আছে? আল্লাহ ছাড়া আমাদের আর কোনো প্রভু আছে বলেন তো? একমাত্র আমাদের ইবাদত পাওয়ার যোগ্য কে? আমাদের থেকে ইবাদত পাওয়ার যোগ্য কে? একমাত্র আল্লাহ তাআলা। দুনিয়ার কেউ কিন্তু ইবাদত পাওয়ার যোগ্য নয়, একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য কে? আল্লাহ। সে আল্লাহ তাআলা বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, একমাত্র তিনিই আল্লাহ, যার কোনো শরীক নাই। তার কোনো শরীক আছে? দুনিয়ার আমাদের প্রত্যেকটা মানুষের শরীক আছে, কি আছে না? সন্তান শরীক আছে, মা বাবা শরীক আছে, স্ত্রী শরীক আছে, ভাই বোন শরীক আছে, কি বলেন, আছে না? কিন্তু একমাত্র আল্লাহ তাআলার কোনো শরীক নাই। এজন্য আল্লাহ কোরআনে বলেন কুল হুয়াল্লাহু আহাদ, এই নবী আপনি বলেন আল্লাহ একজন, তার কোনো শরীক নাই। লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, একমাত্র একচ্ছত্র ক্ষমতার মালিক কে? আল্লাহ। একচ্ছত্র ক্ষমতার মালিক কে? আল্লাহ। একমাত্র সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত ক্ষমতার উৎস হলো আল্লাহ। এরপর সে ওয়া লাহুল হামদু, এবং সকল প্রশংসা পাওয়ার দাবিদার যোগ্য কে বলেন তো? আমাদের থেকে সবচেয়ে বেশি যিনি প্রশংসা পাইতে চান তিনি কে? আল্লাহ। আল্লাহ, তিনি হলেন আমাদের আল্লাহ। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর এই तमाम পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী, সর্বময় ক্ষমতার, সর্বদিক দিয়ে শক্তির অধিকারী কে? আল্লাহ। আল্লাহর চাইতে কেউ শক্তিশালী আছে? ফেরাউন দেখাইছিল শক্তি, কাজ হইছে? নমরুদ চাইছিল, দেখাইছিল শক্তি, কাজ হইছে? কাজ হয় নাই। আবু জাহেল কি কম শক্তি দেখাইছে? পারে নাই। এখন ইসরায়েল কি কম শক্তি দেখাইতে চায় মুসলমানদের উপরে? পারে না। তারপরে আমেরিকা, এরা চায় যে গোটা পৃথিবীর নিয়ন্ত্রণটা আমরা নিয়ে নেই, কিন্তু পারবে? সম্ভব না। এখন আমরা রাশিয়া চাইতেছে যে পৃথিবীটা আমি চালাই, আমেরিকা কয় আমি চালাই, মনে কয় না আমি চালাই। চায়নারা লড়াচড়া বেশি একটা দেয় নাই, চায়নারা পৃথিবী চালানোর ক্ষমতা তাদের আছে। তারা হয়তো 5 বছর 10 বছর বা 20 বছর পরে করবো যে পৃথিবীর কর্ণধার আমরা চায়নারা।
কিছু করাতে পারে, সবকিছু তাদের কাছে সব আছে। যা কেউ পৃথিবীতে আবিষ্কার করতে না পারে ওরা এগুলো করতে পারে। এই বুদ্ধি জ্ঞান ওদের। খাটো মানুষ তো বুদ্ধি বেশি, চায়নারা কিন্তু নড়া বেশি, খাটো মানুষ তো ওদের বুদ্ধি বেশি। ওদের কোনো কাজ যেন পৃথিবীর কেউ শিখতে না পারে এই জন্য ওই গোপনে করে ওই কাজগুলো, রাইতে বেশি করে ওরা। আবিষ্কার যত রাত্রে দেখবেন, এই যে আমাদের দেশে যে পদ্মা সেতু হয়েছে, চায়নারা কাজ করছে না, বাঙালি করে দিয়ে উপরে মাড়ি সাড়ি টানাইছে, আর ওরা রাইতে কাজ করছে রাত্রে রাত্রে। ওরা কিন্তু বাঙালি করে এই সময় লয় নেয়, কারণ জানে যে বাঙালি কিন্তু বান্ধব করতেন কম না, যে ওখানে যদি দেয় তাহলে 10 বছর পরে কইব কি, এ তোর তো আমরা কম বুঝি না সর, আমরা তো ভালো পারি, কি কর করবো না। নীল আমস্ট্রং একটা কথা মনে করছে, আর এডুইন অলড্রিন সাথে যখন গেছিল, যায় দেখে এক ঘুরায় গুজা দিয়া হাঁটতেছে আর বাদাম বেচতেছে। জিগাইছিল, এই কেরে তুই আমার আগে আলি? আমরা জানি যে আমরা দুই ভাই আইছি আগে সাথে, আর তুই আসলি কোথা থেকে? ওই আমি ন খেললাম, তারপরে সিনোস তোর আগে আমি আইছি। তার মানে বাঙালির অবস্থা কি? 50 হাত মাটির নিচেও বাঙালি কি খুঁজে পাওয়া যায়, এইরকম হলো বাঙালিরা। তাহলে বাঙালিদেরকে ওরা চায় না, জাপানিরা কোনো সময় কোনো কাজ দেখায় করে না, ওরা গোপনে করে। তারপরে দেখেন চায়না তো জিনিস আবিষ্কার করে আমাদের জিনজিরাতে, মেড ইন জিনজিরা না, সব আবিষ্কার করে। ওরা খুব চালাক। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আরাফাতের দিনে এই দোয়াটা করার জন্য। কোন দোয়া করব? মনে আছে দোয়াটা? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলার কাছে আমরা এই দোয়া করব, আল্লাহ তোমার কোনো শরীক নাই, তুমি একচ্ছত্র ক্ষমতার মালিক, তুমি একমাত্র প্রশংসা পাওয়ার দাবিদার, একমাত্র তোমার ইবাদত করার দাবিদার আমরা আল্লাহ, আমরা একমাত্র তোমার ইবাদত করব। সমস্ত ক্ষমতার উৎস তুমি আল্লাহ, তোমার কোনো শরীক নাই, সর্বময় শক্তির অধিকারী হচ্ছ তুমি। এই সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। এই আরাফাতের দিনে আমরা এই দোয়াটা সব সময় করতে থাকবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই দোয়াটা করার তৌফিক যেন দান করে, বলেন আমিন। এরপরে আছে আমরা 2 দিন পরে কুরবানি দেব। আমরা ঈদের নামাজ পড়েই কি করব? কুরবানি দেব। আমাদের কুরবানির অনেক মাসাইল আছে যেগুলো আমাদের জানা খুবই জরুরি। অনেকে আমরা কুরবানির পশু কেনার জন্য বাজারে চলে গেছি, হয়তো সবাই যায় নাই, অনেকেই আছে আমাদের এখানে, কেউ কাউকে পাঠায় দিয়েছে পশু কেনার জন্য, নিজে নামাজ পড়ার জন্য রয়ে গেছে গা, কি এরকম আছে না? তাই মাসালাটা যদি আমাদের জানা না থাকে তাহলে আমরা কুরবানিটা দিব হালাল ভাবে, কিন্তু হয়ে যাবে কি, না জানার কারণে হয়ে যাবে হারাম। এজন্য কুরবানির 4টা মাসালা আছে। কার কার উপরে কুরবানি ওয়াজিব, কুরবানিটা কার কার উপরে ওয়াজিব, এই মাসালাটা জানা দরকার না? আমাদের অনেক মানুষ আছে কুরবানি দেওয়া ওয়াজিব কিন্তু কুরবানি দেয় না। মনে করে যে এখন যদি 20,000 টাকা দিয়ে একটা বাদ দেই তাইলে এই 20,000 টাকা কমে গেল না। টাকার মালিক তো আপনি না, টাকার মালিক হলো টাকার মালিক আল্লাহ। টাকা আপনাকে আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন পরীক্ষা করার জন্য। সহায় সম্পত্তি, অর্থ সম্পদ আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করার জন্য দেয় যে এই সম্পদটা আমার বান্দা নেওয়ার পরে কি কাজে খাটায়। টাকাটা নিয়ে কি সৎ পথেই খাটায় না অসৎ পথে ব্যয় করে, এটা পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দেন। সবাইকে কিন্তু দেয় না। সবাইকে দেয়? সবাই কি টাকার মালিক? যদি সবাই ধনী থাকতো তাহলে এই দুনিয়াতে সাদকা আল্লাহ ওয়াজিব করতেন না, দান সদকা খাওয়া আল্লাহ তাআলা ওয়াজিব করতেন না, তাইলে সবাই কি সবাই দিয়ে খাইতো। যাকাত দেওয়া আল্লাহ তাআলা ফরজ করতেন না। কুরবানির মাসালা যে 4 শ্রেণীর লোকের উপরে কুরবানি দেওয়া ওয়াজিব। 1 নম্বর, যার উপরে যাকাত ফরজ, যেই লোকের উপরে যাকাত দেওয়া ফরজ তার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব। যার উপর যাকাত দেওয়া ফরজ তার উপরে কুরবানি দেওয়া কি ওয়াজিব। যাকাত কিন্তু ফরজ, কুরবানি কিন্তু ওয়াজিব। এখন কার উপরে যাকাত দেওয়া ফরজ? যেই ব্যক্তি 1 বছর তার সংসারের ব্যয়ভার বহন করার পরে, সংসারের খরচ বহন করার পরে এত পরিমাণ সম্পদ তার ঘরে উদ্ধৃত আছে যা দিয়া সে
জাকাত দেওয়ার সামর্থ্য থাকে। এখন আমি 1 বছর খাওয়ার পর আমার ঘরে মনে করেন 50,000 টাকা আছে, সব খরচ ব্যয় করার পরে 50,000 টাকা আমার আছে। এখন আমার উপর জাকাত দেওয়া ফরজ। আমার উপর জাকাত দেওয়া ফরজ হলে আমার উপর কুরবানি দেওয়া কি ওয়াজিব। কুরবানি দেওয়া ওয়াজিব। 20,000 টাকা আছে, এই 20,000 টাকার জাকাত আপনাকে দিতে হবে, ফরজ এটা। 20,000 টাকা দিয়া আপনি 20,000 টাকা থেকে কুরবানির ব্যবস্থা করতে হবে, কারণ এটা আপনার 1 বছরের সমস্ত খরচ ঘরের ব্যয় করার পরে যেই টাকাটা আপনার কাছে থাকবে, যেই সম্পদটা থাকবে, ওইটা হিসাব করে মূল্য নির্ধারণ করে আপনি এটার জাকাত দিবেন এবং কুরবানি করতে হবে। 2 নম্বর, মান্যতকারীর জন্য কুরবানি করা ওয়াজিব। যে মান্যত করছে, এমনি কিন্তু গরিব, কিন্তু মান্যত করছে যে আল্লাহ তুমি আমারে এই রোগটা ভালো করো, আমার সন্তানের রোগ ভালো করো, অথবা কারো অসুস্থ হয়েছে, আল্লাহ তুমি যদি রোগটা ভালো করে দাও, আমি সামনে কোরবানি দিয়ে দেবো। এটা মান্যত করা, কারণ এটা ওয়াজিব, এটা দিতেই হবে। এটা সে যদি দেওয়ার আগেই যদি মারা যায়, তার সন্তানদের পক্ষ থেকে এটা আদায় করতে হবেই কিন্তু। কারণ মান্যতকারী যদি মারা যায় আর যদি মান্যত আদায় তার সন্তানেরাও যদি না করে, তাহলে এর জন্য কবরে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে, সেই দিন ছাড় পাওয়া যাবে না। 3 নম্বর, ওসিয়ত করা। যেমন বাবা ওসিয়ত করে আছে, বাবা আমার তো সময় শেষ, বা আমি অসুস্থ হয়ে গেছি, আমার পক্ষে তার কোনো কাজ করা সম্ভব নয়, তোমরা আমার পক্ষ হইয়া তোমরা কুরবানি দিয়ে দিও, তোমরা একটা কুরবানি দিয়ে দিও। অথবা একটা গরু অসুস্থ হয়েছে, একটা ছাগল অসুস্থ হয়েছে, আমরা ওসিয়ত করি না, আল্লাহ তুমি যদি এটা ভালো করে দাও, তাহলে আমি ওসিয়ত করলাম আল্লাহ এটা আমি কুরবানি দিয়ে দেব। 1 বছর 2 বছর বা আমি 2-1 বছর এটার বাচ্চা নিয়ে এটাকে আমি কি করবো, কুরবানি দিয়ে দিব, ওসিয়ত করে দেয়। কি যায় না এরকম মানত করে যায় না, এরকম যারা করবে এটা দেওয়া হলো ওয়াজিব। এরপরে 4 নম্বর, গরিব মানুষ কিন্তু সবাই কুরবানি দেয়, এর মনের ভিতরেও একটা আকাঙ্ক্ষা জাগছে, গরুর মাঠে গেছে, মন চায় যে আমার টাকা নাই, কিন্তু মন চায় আমি কুরবানি দিব, ইচ্ছা করছে, মনের থেকে গরুটা কিনে লেছে, অথবা একটা ছাগল সে কিনে ফেলেছে কুরবানি দেওয়ার জন্য, অথচ গরিব, তার জন্য সেই ইচ্ছা যেহেতু করে ফেলেছে, গরু নিয়ে বা ছাগল নিয়ে যখন বাড়িতে আসছে, আসার পরে ছেলেরা ধরছে, মেয়েরা ধরছে, স্ত্রী ধরছে, তোমার এমনি তো টাকা পয়সা নাই, তোমার একটু চলতে কষ্ট হয়, তুমি আবার কোরবানি নিলে গরু ছাগল কিনছো, তোমার কোরবানি দেওয়া লাগবে না। কিন্তু না, সে তো নিয়ত করছে কার সাথে, নিয়ত করছে কার সাথে, কোরবানি কেনার সময়, পশু কেনার সময় নিয়ত করছে যে আল্লাহ আমি কোরবানি দিব, সে পশু কিনে ফেলেছে, এই জন্য তার ওই পশুটা কোরবানি দেওয়া তার জন্য কি ওয়াজিব হয়ে যাবে। এই 4 শ্রেণীর লোকদের উপরে কোরবানি করা ওয়াজিব। এখন আমাদের সমাজের দিকে যদি আমরা তাকাই, অনেক মানুষ আছে কোরবানি দেওয়া তাদের উপর ওয়াজিব হয়ে রয়েছে, কিন্তু তারা দেয় না। অনেক মানুষ কোরবানি দেওয়া তাদের উপর ওয়াজিব, কিন্তু তারা এই হুকুমটা আদায় করে না। বড় আফসোসের বিষয়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু জবাব দিতে হবে, কারণ আপনার মালের মধ্যে, আপনার সম্পদের মধ্যে, আপনার কোরবানির মধ্যে গরিবদের হক আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। আপনি দুনিয়াতে কোরবানি না দিয়া গরিবকে ঠকাইলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আপনাকে বলবেন আল মালু ওয়াল বানুন, যে আল্লাহ তাআলা বলবেন আমার সম্পদ, আমার মাল, এইগুলো তুমি দুনিয়াতে পুঞ্জিপতি করে রাখছো, আজকে কবরের মধ্যে এই গচ্ছিত মালগুলো, আমানতের মালগুলো সাফ হয়ে সুজা না করা, আল্লাহ নবীজি হাদিস শরীফে বলছেন যে এই সম্পদগুলো সেই দিন সাফ হয়ে যাবে। কবরে আপনার গলার মধ্যে দিয়া, শরীরে প্যাঁচ দিয়া, ঠোঁটমার উপরে, চোয়ালের উপরে, গালের উপরে, কপালের উপরে, ঠোঁটের উপরে এই সাপ ঠোকর দিবে, আর বলবে সুজান আকরা, এমন বিষাক্ত হবে সাপ, যেই সাপ বিষাক্ত হওয়ার কারণে মাথার ছালগুলো পড়ে যাবে, চোখগুলো হবে আগুনের কালার। এরপরে ওই আর একটা সাপ, আল্লাহ নবীজি বলছেন কবরের একটা সাপ যদি দুনিয়াতে নিঃশ্বাস ছাড়তো, তামাম পৃথিবীর সমস্ত অক্সিজেন গুলো নষ্ট হয়ে যেত, এত বিষাক্ত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে 3.5 হাত মাটির নিচে, এই জিনিসটার শ্বাস দুনিয়াতে উপরে ওঠে না, নিচেই চলে যায়। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যাদের উপরে কুরবানি ওয়াজিব, সাদকায়ে ফিতর ওয়াজিব, তারা যেন এইগুলা আদায় করে দেয়। এরপরে শুধু কোরবানি করলেই হবে না, কোরবানি কবুল হওয়ার জন্য আবার 2টা
শর্ত আছে। কোরবানি কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? কোরবানি কবুল হওয়ার জন্য দুইটা শর্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুইটা শর্ত যাদের মধ্যে পাওয়া যাবে তাদের এই কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এক নাম্বার, একমাত্র আল্লাহ তাআলার জন্য কোরবানি দিতে হবে। কোরবানি হতে হবে কার জন্য? একমাত্র আল্লাহ তাআলার জন্য। এখন আমরা যদি মনে করি যে আমরা কোনো ব্যক্তির নামে, আমরা কোনো কাউকে উদ্দেশ্য করে কোরবানি দিব, তাহলে সেই কোরবানিটা কি হবে না? জায়েজ হবে না। একমাত্র উদ্দেশ্য থাকবে কাকে খুশি করা? আল্লাহকে খুশি করার জন্য আপনার কোরবানি দিতে হবে। এখন বলতে পারেন, তাহলে তো আমরা কোরবানি দেওয়ার সময় যারা 7 জনে কিনি, 5 জনে কিনি, 3 জনে কিনি, আমরা তো 5 জন 7 জনের নাম দেই। এই নাম দেওয়া আর আল্লাহর নামে করা এক জিনিস না। মানে উদ্দেশ্যটা হবে আপনার কার জন্য? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হতে হবে আপনার কোরবানি। আপনি 7 জন না 10 জনের নাম দেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার কোরবানিটা কাকে খুশি করার জন্য? কোন ব্যক্তিকে খুশি করার জন্য কোরবানি দেওয়া যাবে না। কোরবানি আল্লাহকে খুশি করার জন্য দিতে হবে। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোরবানির পশুর রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এত আস্তে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরবানির পশুর রক্তের ফোঁটাটা যখন ইমাম সাহেব যখন কোরবানি করার জন্য ছুরি যখন চালায়, যখন কোরবানির গলা পশুর গলার উপরে ছুরি চালায়, এরা যখন প্রথম রক্তের ফোঁটাটা ছুরি পেয়ে যখন মাটিতে পড়ে, মাটিতে পড়ার আগে রক্তের ফোঁটাটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। শুধু তাই না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কোরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানি দাতার আমলনামায় এক একটা করে নেকি লিখে দেন। শুধু এখানেই নয়, এক একটা নেকির পরিবর্তে এক একটা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মিটায়ে দেন। এক একটা গুনাহকে আল্লাহ তাআলা maaf করে দেন। সুবহানাল্লাহ। এলা চিন্তা করেন, একটা উট, একটা গরু, একটা ছাগল, একটা দুম্বা, একটা ভেড়ার মধ্যে কত লক্ষ লক্ষ পশম থাকে, কি থাকে না? এই প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নেকি বান্দার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবীজি বলছেন যে কোরবানি কবুল হওয়ার জন্য দুইটা শর্ত। এক নাম্বার শর্ত হলো আমার কোরবানিটা হতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। আমার কোরবানি হতে হবে কাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে? একমাত্র আল্লাহ যেন আমার কোরবানিতে সন্তুষ্ট হয়, এই জন্য আমাকে কোরবানিটা দিতে হবে। আর 2 নম্বর হলো হালাল উপার্জন দিয়ে কোরবানি দিতে হবে। আপনার যেই টাকাটা দিয়ে আপনি কোরবানির পশুটা কিনবেন, এই টাকাটা আপনাকে হালাল হতে হবে। আপনি 1 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনলেন, একা কোরবানি দিবেন, একটা টাকা আছে আপনার প্রতারণার, একটা টাকা আছে ধোঁকা দেওয়ার, একটা টাকা আছে মানুষকে ঠকানোর, একটা টাকা আছে আইল ঠেলার, একটা টাকা আছে আপনিও ধান লাগাইছেন, আরেকজনও ধান লাগাইছে, আপনার ধানের গোছার চাইতে তার ক্ষেতের ধানের গোছাটা ভালো। আইলটা যদি সোজা করে নেন তাহলে তার গোছা আপনার ক্ষেতে আসে না। আপনি কি করছেন? আইল সোজা না করিয়া কাটার সময় আপনার ধানের গোছার লাগে, ওই ক্ষেতে ধানের গোছা ভালো লাগে 2-4 গোছা ধান আপনি কেটে নিলেন, আপনার ক্ষেতে 50 মণ ধান হলো, আর ওইখান থেকে 2 গোছা ধান আনলে 1 কেজি ধান বা 2 কেজি ধান আপনার এই 50 মণের সাথে আউলাইলো, 50 মণই হারাম হয়ে গেল। এজন্য আপনি যেই টাকাটা দিয়া, যেই উপার্জনটা দিয়ে আপনি কোরবানি দিবেন, এই উপার্জনটা হতে হবে নিরেট, একেবারেই পিওর, একেবারেই খাঁটি, একেবারেই নির্ভেজাল হতে হবে, হালাল ভাবে। এই হালাল টাকা অর্থ সম্পদ দিয়ে যদি আপনি কোরবানি দেন, আল্লাহ নবী বলেন তার কোরবানি অবশ্যই আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই দুইটা শর্ত যারা মানবে তাদের কোরবানি কি হয়ে যাবে? কবুল হয়ে যাবে। তাদের আর কোরবানিতে কোনো ঝামেলা নাই। এই সকল কোরবানি দাতাদের ব্যাপারে আল্লাহ নবী বলেন তাদের পশুর রক্তের ফোঁটা মাটিতে পড়ার আগে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এরপরে 6টা কোরবানির 6টা মাকরু আছে। আমরা যেহেতু কোরবানি দেব, এজন্য আমরা এই কথাগুলো আজকে বলতেছি, কারণ কালকে তো আর জুমার দিন না যে কালকে আপনাদেরকে বলতে পারবো। কি বলেন, পারবো? আর ঈদের দিনে আমাদের ঈদের বিষয় থাকবে কথাবার্তা, ঈদের দিনে আর এই বিষয়ে কথা বলার সময় আমাদের হবে না। এজন্য কোরবানি দেওয়ার আগেই কোরবানির হালাল হারাম আমাদেরকে জেনে কোরবানির চিন্তা করতে হবে। তাহলে কোরবানি দেওয়ার জন্য 6টা মাকরু আছে। এই 6টা মাকরু থেকে আমাদেরকে বাইসা তারপরে কোরবানি দিতে হবে।
আল্লাহ নবীজি বলেছেন, এক নম্বরে কোরবানির পশু দিয়ে কাজ করাইতে পারবেন না। মনে করেন গত শুক্রবার যারা কোরবানির পশু কিনছে, এখন এখন আমাদের দেশে ধান লাগান বা ধান বোনার সময় না, দুইটা গরু আছে, এখন কোরবানির লেগে আরেকটা কিনে আনছে। এখন চিন্তা করলো এই দুইটা দিয়ে যদি আমি হাল চাষ করতে যাই, দুইটা গরু তো আর হয়ে যাবে না। কোরবানির গরুটা যেহেতু আরো এক সপ্তাহ বাকি আছে কোরবানির, এই এক সপ্তাহ একটু কামাই খাইয়ালই। তাইলে যারা এরকম করবে তাদের কোরবানি কি হবে না? হালাল হবে না, মাকরুহ হয়ে যাবে। এরপরে একটা গাই কিনছেন, মনে করেন কোরবানি দেওয়ার জন্য, দুধ হয়, এখনো দুধ হয়। আপনি চিন্তা করলেন 2 দিন 3 দিন 5 দিন এখনো কোরবানির বাকি, এই 3-4 দিন আমি দুধ খাইলেই নো। যিনি কোরবানির জন্য গরু কিনছেন তিনি খাইতে পারবেন না, কিন্তু আপনি যদি দুধ যেহেতু হয় এটা দয়া গরিবের মিসকিনের আপনি দিতে পারবেন, সেটা হালাল। কিন্তু আপনি নিজের জন্য এই দুধটা খাইতে পারবেন না, আপনার নিজের জন্য ব্যবহার করতে পারবেন না, কিন্তু অন্যের জন্য এই দুধটাকে আপনি কি করতে পারবেন? উপকারে কাজে খাটাইতে পারবেন, কিন্তু নিজের জন্য নয়। যদি নিজে খাটান তাহলে সেটা কি হয়ে যাবে? মাকরুহ হয়ে যাবে। আপনার কোরবানিটা পরিপূর্ণ হালালের ভিতরে রইল না। 3 নম্বর, আপনি জানেন একটা গরু গর্ভবতী, গাই কিনে না মানুষ, গাই কিনে না, বিশেষ করে শহরাঞ্চলে গরু কিন্তু ছাড়িয়া ফেলে। কোন সময় যে গর্ভবতী হয়েছে বলতে পারে না, এদের পেট দেখলে তো বোঝা যায়, অথবা এটার আকার আকৃতি দেখলেই তো এই গাভীটা কি আপনার গর্ভবতী কিনা না। খালি আমাদের কি জানো বলে একটা, আমরা দেশে কি কয়, গর্ভবতী না হলে এটা কি কয়? থারি গাই, থারি না। এই যে এটা আপনার কিন্তু চোখ দিয়ে বোঝা যায় যে আপনার এই গরুটার কি অবস্থা, অথবা আপনি জানলেন যে গরুটা গর্ভবতী, তারপর আপনি কোরবানির জন্য কিনছেন, এই পশু দ্বারা কোরবানি করা মাকরুহ। এটা দিয়া কোরবানি করলে কোরবানি হালাল হবে না। 4 নম্বর, জবাই করার পূর্বে চামড়া ছিলা শুরু করে। জবাই হইছে এখনো জীবন যায় নাই, চামড়া খোলা শুরু করে, রক কাটিয়ে দেয়। এটা আসলে অভ্যাস আমাদের, এই অভ্যাস থেকে আমাদেরকে ফিরে থাকতে হবে। ওটার জীবনটা শেষ না হওয়ার আগ পর্যন্ত আপনি চামড়াও কাটতে পারবেন না, রক গুলাইও কেটে দিতে পারবেন না, তাহলে মাকরুহ হয়ে যাবে গা। আপনি হালাল কিনিয়া সামান্য একটু ত্রুটির কারণে, সামান্য একটু ভুলের কারণে আপনার কোরবানিটা কি হয়ে গেল? মাকরুহ হয়ে গেল গা। 5 নম্বর, মারা যাওয়ার আগে চামড়া ছিলা যাবে না, যে কথাটা আগেই বললাম যে কোরবানির পশুটা জীবনটা বের হওয়ার আগ পর্যন্ত চামড়া খোলা যাবে না। 6 নম্বরে, জবাই করার সময় মাথা যেন আলাদা হয়ে না যায়, মানে এমন পোষান পোষাইছে, পোষের ছোটে গলা একদিকে দেহটা আর একদিকে হয়ে গেছে, এইরকম যেন না হয়। এরকম করলে আপনার কোরবানিটা কি হয়ে যাবে? মাকরুহ হয়ে যাবে। এজন্য সতর্কতার সাথে এই 6টা আমল যদি আমরা মনে রেখে কোরবানি দিতে পারি, অবশ্যই আল্লাহ নবীজি বলছে তাদের কোরবানি আল্লাহ কবুল করে নেবেন। আর একটা জিনিস হলো, সর্বশেষ আজকের আমাদের সর্বশেষ কোরবানির বিষয়ে যে কথাটা হবে তা হলো, আমরা তো কোরবানিতে গরুর কি সব জিনিস খাওয়া যায়? পশু পাখির, গরু হোক, ছাগল হোক, মুরগি হোক, হাঁস হোক, আমরা যে জিনিসগুলো খাই জবাই করে হালাল, এগুলো কি সব খাওয়া যায়? মুরগির আতরি বাতরি কি খায় কেউ? গরুটা খাওয়া যায়, কিন্তু মুরগিটা হাঁসেরটা খাওয়া যায় না। সব জিনিস কিন্তু হালাল না। সব জিনিস কি হালাল? সব জিনিস হালাল না। 7টা জিনিস আছে হারাম, এই 7টা জিনিস আমরা কি করবো না? খাবো না। কোরবানির পশু, শুধু কোরবানির পশুর না, সমস্ত পশুদের এই 7টা জিনিস জবাই করার পরে এই 7টা জিনিস খাওয়া হারাম। আল্লাহ নবীজি আগেই বলে দিয়েছেন যে তোমরা এই 7টা কোরবানির হোক অথবা কোরবানি ছাড়া যদি কেউ পশু জবাই করে খায়, এই 7টা জিনিস যেন তারা না কখনো যেন না খায়। 1 নম্বর, জবাই করার সময় যে রক্তটা বের হয়, এই রক্ত কি খাওয়া যাবে? রক্ত খাওয়া কিন্তু জায়েজ জায়েজ নাই। 2 নম্বর, গরু দামড়া বাছুর হলে কি থাকে? এটা একটা লিঙ্গ থাকে না, এটা খাওয়া যাবে না, হারাম। 3 নম্বরে, অন্ডকোষ। অন্ডকোষ বুঝি তো আমরা? বুঝি না? পিসি, এগুলো কি খাওয়া যায়? খাওয়া যায় না, খাওয়া যাবে না। এরপরে 4 নম্বরে, প্রস্রাবের থলি, যেই জায়গাটায় গরুর প্রস্রাব থাকে, এই জায়গাটায় যে চামড়াটা দিয়া প্রস্রাব পায়খানা গুলেন আটকানো থাকে, এই জায়গাটার এই প্রস্রাবের থলিটা কি খাওয়া যাবে না। 5 নম্বর,
পিত্ত, মাছেরও তো পিত্ত আছে না, গরুরও পিত্ত আছে না, কালো, একদম কালো রঙের একটা পিত্ত হয়, এগুলো আমি খাই না, আমরা খাই না, তারপরেও অনেক সময় যদি ভুল করবে হয়ে যায়। এই জন্য আগে আল্লাহ নবীজি আজ থেকে 1400-1500 বছর আগে উম্মতদেরকে সতর্ক করে দিয়েছেন এইভাবে এই কাজগুলো থেকে বিরত থাকার জন্য, এই 7টা কাজ থেকে বিরত থাকার জন্য। 6 নম্বরে, চামড়া এবং গোশতের মাঝে জমাট বাঁধা কিছু বিচির মতো আছে, গোড়া গোড়া। চামড়া এবং গোশতের মাঝখানে পশুর দেখবেন গোড়া গোড়া হয়, ভিতরে ভিতরে চামড়ার ভিতরে, গোশত চামড়ার মাঝখানে, এইগুলেন খাওয়া যাবে না, এগুলেন হারাম। 7 নম্বরে, হাড়ের ভিতরে সাদা রক, গরু জবাই দেওয়ার সময় দেখবেন পায়ের রকের পাশে একটা সাদা রক আছে মোটা, এগুলেন কি খাওয়া যায়? এগুলেন কিন্তু খাওয়া যাবে না, এগুলেন খাওয়া হারাম, এগুলেন খাওয়া যাবে না। এই 7টা বস্তু যেন আমরা সতর্কতার সাথে যেন আমরা কোরবানি করি, অথবা কোরবানির পরে আমরা সর্বসময়